বলেছিলাম মাদ অর্থ কি? টেনে পড়া বা টেনে লম্বা পড়া। করে টেনে করে পড়া বা লম্বা করে পড়া। মাদের হরফ কয়টি? মাদের হরফ মাঝে 3টি। তিনটি। কি কি? জবরের পাশে খালি বামে আলিফ, খালি আলিফ, জেরের বামে পাশে জজমালা যজমালা ইয়া, ওয়া, পেশের বামে জজমালা ওয়াও। পেশের পাশে যজমালা ওয়াও। বিশের বাম পাশে জজমালা ওয়াও। এগুলো হচ্ছে মাদের হরফ। মাদের হরফ হলে লম্বা করে পড়তে হবে। মাদের হরকত কয়টি? মাদের হরকত তিনটি। কি কি? মাদের খারা জবর খারাজ খারাজের উল্টা পেশ। উল্টা বেশকে মাদের হরকত বলে। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা তো হরকত, তানবিন, জজম, তাসদীদ এগুলো আমরা আগে শিখে ফেলেছি। আমাদের কোরআন থেকে প্র্যাকটিস করা হচ্ছিল গুণের উপরে। আপাতত যে গুণটা হচ্ছে কখন, হচ্ছে কখন না, 3 নাম্বার উস্টা, এটা আমরা একটা প্র্যাকটিস দিচ্ছিলাম মনে হয়, ওইটা করা হয় নাই। আজকে আমরা ওয়াকফ শিখবো। ওয়াকফকে আমরা আলোচনা করেছিলাম। না, জি না। আচ্ছা, ঠিক আছে। নুন সাকিন দেখছেন? নুন সাকিন, নুন সাকিন জি। নুন সাকিনটা পেয়েছেন? মার্ক করেছি। জি। হ্যাঁ ওর হরফটা কি আছে? হ্যাঁ, জা, জাল জাল। জাল, গুণাটা হবে কি হবে না? গুন্না হবে। গুন্না একটা হরফ তো নাই, হামজা হা আইনা গইন খ র লাম নাই, জি না। এখানে কনফিউজ করা যাবে না। হুম, তানবিন পেয়েছেন? তানবিন, জি। হ্যাঁ গুণের পেয়েছি। পর হরফটা কি আছে? ওয়াও ওয়া, ওয়াও। গুণাটা হবে কি হবে ওয়াও না? হবে। হবে। হবে, 8টা হরফ নাই। নুন সাকিন পেয়েছেন? নুন সাকিন, জি জি। পর হরফটা কি? ইয়া, ইয়া গুণা হবে কি হবে না? হবে। 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 এখানে একটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি। দেখেন, নুন সাকিনের পরে গুণাটা হচ্ছে, পরবর্তী হরফটার উপরে তাসদিদ আছে, দেখছেন? তাসদিদ। জি, এখানে দেখেন নুন সাকিনের পরে ফা আছে, গুণাটা হচ্ছে, কিন্তু পরবর্তী হরফে তাসদিদ নাই। বুঝতে পারছেন জি, বিষয়টা? এটুকু তো বুঝতে পারছেন জি নাকি? তাসদিদ আছে, তাসদিদ নাই, এটুকু বুঝতে জি, পারছেন? জি, আবার এখানে, এই যে এখানে দেখেন, তানবিনের পরে মিম আছে, গুণাটা হচ্ছে, তবে জি, পরবর্তী হরফে তাসদিদ আছে। আবার এখানে দেখেন, নুন সাকিনের পরে জাল আছে, গুণাটা হচ্ছে, পরবর্তী হরফে তাসদিদটা নাই। দেখতে পাচ্ছেন? জি তাসদিদ নাই। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে গুণাটা হচ্ছে, তাসদিদ আছে, কোথাও তাসদিদ নাই। ঠিক আছে বিষয়টা? জি। জি কত শুধু এইটুকুই মনে রাখেন। এই যে দেখেন, তানবিনের পরে কি আছে? হরফটা কি? সু, সু, সা আছে। সা সা সা, তার মানে গুণাটা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। হচ্ছে, কিন্তু হচ্ছে, তাসদিদের গুন্না মধ্যে কি হচ্ছে। নাই? সার মধ্যে তাসদিদ নাই, ঠিক আছে না? নাই। জি তাসদিদ নাই। এই যে এখানে নুন সাকিনের পরে জ আছে, গুণাটা হচ্ছে কি হচ্ছে না? গুন্না হবে। গুণাটা হবে, হ্যাঁ, গুণাটা আসসালামু হচ্ছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনার কি খবর? আছি আলহামদুলিল্লাহ হুজুর। আমি বেশ কয়েকদিন ছিলাম না। আমার একটা ছেলে সন্তান হয়েছে লাস্ট উইক, মাশাআল্লাহ, শনিবারে, মাশাআল্লাহ। রবিবারে। তো এই জন্য একটু অফে ছিলাম। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। ফি তো আমানিল্লাহ। আমরা দোয়া আগে করে ফেলেছি, শোনার পরই দোয়া করে ফেলেছি। আলহামদুলিল্লাহ। জি। তো আচ্ছা, আছি আলহামদুলিল্লাহ। আবার ব্যাক আসছি ইনশাআল্লাহ। আশা করি কন্টিনিউ করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ ভাইয়া, একটু গ্যাপ হয়ে গেছে, একটু হ্যাঁ, আমি হয়ে গেছি কষ্ট আমার। করতে হবে। ভিডিওতে দেখেন। ইনশাআল্লাহ আমি একটু, হ্যাঁ, ভিডিও দেখবো আমি। হ্যাঁ, আমি আচ্ছা, ঠিক আমি আছে। দেখবো। আমি আপনার উপর বিশ্বাস আগে রাখতে যেন, পারি। না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে নুন সেকেন্ড পেয়েছেন? জি, নুন বড় সাকিন। হরফটা কি আছে? ও, গুণাটা হচ্ছে কি হচ্ছে না? হবে, হবে। হবে, কিন্তু তাসদিদ আছে? তাসদিদ না নাই। তাসদিদ নাই, জয়ের উপর তাসদিদ নাই। মারুফ ভাই, শুধু আপনার আপু লেগে থাকেন, ক্লাস থেকে বের হবেন না। না বুঝলেও শুধু লেগে থাকবেন। জি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে তানবিন পেয়েছেন? তানবিন,
জি বড় হরফটা কি? মিম 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 আছে। গুণাটা হবে কি হবে না? গুণনা হবে হবে কিন্তু এখানে তাসদিদ আছে না? তাসদিদ আছে। আচ্ছা, তো আমরা একটা কমন একটা বিষয় এখানে দেখালাম যে যেখানে গুণাটা নুন হচ্ছে, সাকিন বা তানবিনের পর তাসদিদ হলে সামথিং কিছু হবে। হ্যাঁ এটা আমরা পরে আলোচনা করবো। হ্যাঁ এটা একটা ধারণা দিয়ে রাখলাম আমরা। কিছু ক্ষেত্রে তাসদিদ আছে, কিছু ক্ষেত্রে তাসদিদ নাই। আপাতত এটা একটু মনে রাখেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে গুণনার 3টা রুলস এর উপরে আরো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস সবকিছু, এখানে প্র্যাকটিস ভালো না হলে যত রুলস আমরা শিখতে পারি কোনো লাভ হবে না। ফার্স্ট রুলস, নুন অথবা মিমের উপর তাসদিদ হলে যে মিমের উপর তাসদিদ গুণনা হবে, যে নুনের উপর তাসদিদ গুণনা হবে, মিমের উপর তাসদিদ গুণনা হবে। দেখেন নুনের উপর তাসদিদ গুণনা হবে, মিমের উপর তাসদিদ গুণনা হবে, নুনের উপর তাসদিদ গুণনা হবে, মিমের উপর তাসদিদ গুণনা হবে। দেখছেন একটা রুলসের উপর কত নিয়ম দেখছেন? হুম, গুণের 1 নাম্বার রুলস, কিন্তু এই সমস্ত বিষয়গুলো 1 নাম্বার রুলসের উপর। তো এইগুলো আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। কোরআনের যেখানেই আমরা নুনের উপর তাসদিদ দেখবো, কোরআনের যেখানেই আমরা মিমের উপর তাসদিদ দেখবো, জাস্ট দুটা হরফ এখানে নুন অর মিম, দুটো হরফের উপর তাসদিদ আসছে মানেই গুণনা করব। গুণনা হচ্ছে হোল্ড ফর সাম টাইম, কিছু সময় ধরে রাখবো, আমরা হোল্ড করে রাখবো, ধরে রাখবো। আচ্ছা এটা হচ্ছে 1 নাম্বার রুলস। 2 নাম্বার রুলসটা আমরা শিখেছিলাম মিম সাকিনের পরে, মিম সাকিন, মিম সাকিন, মিম উপরে যখন সাকিন থাকবে এটাকে বলা হবে মিম সাকিন। কোরআনের যেখানেই মিম সাকিন থাকবে তার পরবর্তী হরফটা যখন বা অথবা মিম থাকবে মিম তখন উইথ গুণনা হবে। আর যদি মিম সাকিনের পরে বা অর মিম ছাড়া অন্য কোনো হরফ আসে তখন উইদাউট গুণনা হবে গুণনা না। হবে না। হ্যাঁ যেরকম এই যে একটা এক্সাম্পল আমরা পেয়ে ফেলেছি, এখানে যে মিম সাকিন পেয়েছেন, মিম সাকিন, মিমের উপর সাকিন আছে, মিম সাকিন, তারপরে বা আছে, তাহলে গুণনাটা হচ্ছে, ঠিক আছে না? হ্যাঁ কুম বলে এখন দূরে রাখতে হবে, কুম, গুণনাটা হবে মিমের মধ্যে, কুম, গুণনা মানে দূরে রাখতে হবে। আচ্ছা এই বিষয়গুলোর উপরে আমরা অনেক বেশি প্র্যাকটিস করব, অনেক বেশি ভাইয়ারা। ঠিক আছে, তারপরে আজকে আমরা নতুন একটা নিয়মে যাব। আমরা সূচিপত্রটা আগে দেখার চেষ্টা করি আমরা কি কি পড়েছি কি কি পড়ি নাই। মাখরাজ হরফ হরকত মাখরাজ, মাখরাজ আমরা পড়েছি। মাখরাজ হরফ উচ্চারণের স্থান। আমরা যখন 1 নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম মাখরাজ সহ হরফগুলো পড়ার চেষ্টা করেছি। হরফ পরিচিতি 2টা নকশা শিখেছি আমরা, হরকত, তানবিন। হরকত শিখেছি, তানবিন শিখেছি। হরকত বাংলাতে কার, ইংলিশে ভাওয়েল যেটা বলে থাকি আমরা। তানবিন সেম হরকত, সাথে বাংলা একটা দন্ত নেট করে দিব, তানবিন। জজম বা সাকিন ও তাসদিদ। জজম হরফের উপরে বাঁকা চিহ্ন, আগের হরফটা আইসা জজমওয়ালা হরফটাকে ধরে ফেলবে, আপ। তাসদিদ হরফের উপরে 3 দা তোলা চিহ্ন, 3 দাঁতওয়ালা চিহ্ন, হ্যাঁ প্রথমবার সেম জজমের মতো সাউন্ড হবে, দ্বিতীয়বার তার নিজের হরকতের সঙ্গে। তাসদিদের ক্ষেত্রে মাস্ট বি একটা জবরজের পেশ থাকবে, যেটা দিয়ে সেকেন্ড টাইম আবার হরফটাকে পড়া যাবে। প্রথমবার সেম জজম আব, এখনো আব, কিন্তু বায়ের উপর জবর থাকার কারণে বাটাকে আবার দ্বিতীয়বার পড়বো বা, আব বা, আব আব বা। যেরকম এই যে আমরা এখানে বলেছি গুন্না, গুন্না, এই নিয়মটা হচ্ছে সংযুক্তের নিয়মটা হচ্ছে তাসদিদ। দন্ত নয়ে নয়ে যে সংযুক্তটা হয়েছে এটার নাম হচ্ছে তাসদিদ, মাদ, তাসদিদ, তাসদিদ। আচ্ছা যুক্তাক্ষর, এটা হচ্ছে তাসদিদের নিয়ম। গুণ না, প্রথমবার গুণ, একটা নুন পড়েছে, আবার না, গুণ না। তারপরে মাদ আমরা পড়েছি, মাদ টেনে পড়া, লম্বা করে পড়া। মাদের হরফ 3টি, জবরের পরে খেলে লিফ, জেরের পরে জজমওয়ালা ইয়া, তারপরে পেশের পরে জজমওয়ালা ওয়াও, পেশের পরে জজমওয়ালা ওয়াও। 3টি হচ্ছে মাদের হরফ। মাদের হরফ লং করে পড়তে হবে। আবার মাদের হরকত 3টা, খারাজ জবর, খারাজের উল্টা পেশ। 3টা মাদের হরকত লং করে পড়তে হবে। গুণনা তো আমরা এখনই পড়লাম। আচ্ছা গুণনার আমাদের একটু বাকি আছে। গুণ আমরা 3টা শিখেছি, আরো 2টা নিয়ম শিখবো। তো 2টা নিয়ম সহজ, 3 নম্বর নিয়ম থেকেই 2টা নিয়ম সহজ। আজকে কিন্তু একটা নিয়ম আমরা প্রায় শিখে ফেলেছি, ওই যে তাসদিদের যে ব্যাপারটা বললাম, গুণের ক্ষেত্রে কিছু তাসদিদ হচ্ছে কিছু হচ্ছে না, এটা আমরা একটু বলে দিলে পরে ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ।
ওয়াকফ। আচ্ছা, গুণাটা ক্লিয়ার করবো নাকি ওয়াকফই করবো আমরা? কোনটা বলে সহজ হবে? গুন্না শেষ করলে যদি প্রবলেম না হয় উস্তাদ, গুন্না শেষ করা যায় আচ্ছা, নাকি? গুণা ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, তবে আপনাদের ওই যে বৃত্তিগুলো আপনি কিরকম বলছেন আছে? যে রুলস গুলা একসাথে লেখার জন্য, আচ্ছা ওই আচ্ছা, জায়গাটা একসাথে চলে আসবে, তাহলে আমরা এটা শেষ করে ফেলি গুণাটা। যদি আপনার অসুবিধা না হয় উস্তাদ। আমরা এখন একটা ম্যাজিক শিখবো, ম্যাজিক। আমাদের কোনো অসুবিধা নেই, চেষ্টা করি যে যেইভাবে আপনার সহজ হবে ওইটাই করার চেষ্টা করি। এই জন্য খুব হুটহাট কাজ না করি, দৃঢ় চিত্তে কাজ করার চেষ্টা করি। হোসেন ভাই, আচ্ছা, নাজমুল ইসলাম কোথায়? ওনাকে নাজমুল খুঁজে ভাইয়ের পাওয়া খবর যাচ্ছে না। তো আপনার রাখার কথা বেশি। হ্যাঁ, আমি আপনার তো বললে তো উস্তাদ পরে যদি ও শুনে আমাকে পেটাইবে, আমাকে মারতে চলে আসবে লন্ডনে। আচ্ছা আচ্ছা, নাজমুল ভাই আপনার সাথে কোথায় আছে? কালকে দেখা লন্ডনে আছে না? কালকে দেখা হয়েছে, আজকে আর দেখা হয় নাই। হয়তো আবার কালকে দেখা হবে। আমার ঘরে দাওয়াত। আচ্ছা, আমরার দাওয়াত নাইনি ভাই। আপনার তো দাওয়াত আগে, উনি আসুক, এসে দেখুক কিরকম কি করা যায়, তারপর সবাইকে দিয়ে দেবো আচ্ছা দেখেন, ইনশাল্লাহ। গুন্নার রুলস একটু মনোযোগ দিবেন এখানে। জি। আমরা 1 2 3 পড়েছি, 4 নম্বর রুলসটা আমাদের থাকবে। 5 নম্বর রুলসে আমরা সরাসরি চলে এসেছি। দেখেন 5 নম্বর রুলসটা কি, একদম সহজ। নুন সাকিন অথবা তানবিনের পরে শুধুমাত্র বা, গুন্নার হরফ, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে, গুণাটা হবে কি হবে না? হবে বা চেঞ্জ হবে কিতা? হবে, অবশ্যই গুণাটা হবে, যেটা 8টা হরফের মধ্যে নাই। কিন্তু শুধুমাত্র বা হরফটা আসলে, শুধুমাত্র বা হরফ আসলে, নাজমুল ভাই এসেছে দেখা যায়, শুধুমাত্র জামাত বা সব হরফ টাইম আসলে টেবিল ঠিক থাকবে। দন্তন্যটা ম হয়ে যাবে। আবারও বলছি, নুন সাকিন অথবা তানবিনের পরে শুধুমাত্র বা হরফ আসলে দন্তন্যটা ম হয়ে যাবে। এখানে দন্তন্যর বিষয়টা হচ্ছে নুনটা মিম হয়ে যাবে। নুন সাকিনের পরে বা হরফ আসলে, যেরকম দেখেন এখানে নুন সাকিন পেয়েছেন, নুন সাকিন এক্সাম্পল দেখেন। জি, জি, এখন নুন সাকিন আমরা পেয়েছি, তারপরে হরফটা কি আছে? বাহ, ফার্স্ট টাইম ইয়ে, বা, ফার্স্ট টাইম গুণাটা হবে কি হবে না? হবে। হবে, নরমালি তো হওয়ার কথা। হবার কথা না, হবেই। কারণ 8 হরফ হবেই। তো নাই। হামজা হা, আইন হা, গইন খ, র হামজা। লাম, 8 হরফ নাই। অবশ্যই মাস্টার জি, গুণা হবে এখানে। আচ্ছা, ওকে। গুণাটা হবে। তবে 5 নাম্বার রুলস এর মধ্যে আমরা কি শিখেছি যে যদি নুন বা সাকিনের আসলে পরে নের শুধুমাত্র জায়গায় বা ম আসে, হবে। দন্ত নটা ম হয়ে যাবে। দন্ত নটা মানে হচ্ছে নুনটা মিম হয়ে যাবে এখানে। আমরা বাহ্যিক চোখে, চর্মচক্ষে দেখতে পাচ্ছি এখানে নুন, জান, বিন, জান, কিন্তু এই নুনটা মিমে কনভার্ট হয়ে যাবে এখানে। এই বায়ের কারণে, জামবিন। এই বায়ের কারণে, নুন সাকিনের পরে বা থাকার কারণে এই নুনটা মিম হয়ে যাবে। জান থেকে হয়ে যাবে জাম, এবং গুণটা হবে, যেহেতু বা এসেছে, জাম বিন, জাম বিন। বুঝতে পেরেছেন? জামবিন। আচ্ছা, আবার আগে ওই যে হরফটা নুন সাকিনের পরে বা আসিলে দন্তের নর বদলে ব হবে। হ্যাঁ, এই যে এরকম, এটা আমরা, এই যে এইটা যেটা আছে এটা আমরা ডিরেক্ট এটা লিখেছি আমরা, জান বিন, জান বিন। জানবিন হবে না? কিন্তু এখানে এই যে দন্ত ন, যেটা এই যে নুনের যে দন্ত নটা, এটা মিমে পরিবর্তন, ময়ে পরিবর্তন হয়ে যাবে। জান থেকে হয়ে যাবে জাম, জাম, এবং গুণনা হবে যেহেতু বা আছে নুন সাকিনের পরে, জাম বিন। আবার আমরা রুলসটা দেখি, 5 নাম্বার রুলসটা। নুন সাকিন এবং তানবিনের পরে 8টা হরফ আসলে গুণনা হবে না। যেগুলো গুণনা হবে না ওইগুলো আর কোনো আলোচনাই নাই। যেগুলো গুণনা হবে না ওইগুলোর কোনো আলোচনা নাই। যেরকম কথা 2 ধরনের, অর্থবোধক, অর্থহীন। অর্থহীন যে কথাগুলো, ওইটার আর কোনো আলোচনা থাকে না, কিন্তু অর্থবোধক কথার উপর আরো অনেক আলোচনা থাকতে পারে। কি বিষয়ে কথা বলেছি, কি বুঝিয়েছি, কত কিছু থাকতে পারে। তো এখন যেগুলো গুণনা হবে না ওইগুলোর আর কোনো আলোচনা নাই, শেষ। গুণনা যেটা হবে ওইগুলোর থেকে যদি শুধুমাত্র বা হরফটা আসে, তাহলে এই নুনটা মিমে পরিবর্তন হয়ে যাবে। নুন সাকিন অথবা তানভিনের পরে বা হরফ আসলে দন্তন্যটা মিমে পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, আমরা আরো উস্তাদ, এক্সাম্পল দেখি। জি ভাইয়া।
এখানে জানি না, আমার কাছে এই দন্তন্যটা ম হওয়ার থেকে এরকম বললে হয় না, নুনটা মিম হয়ে যাবে? হ্যাঁ, আমরা তো এই জন্য বারবার কিন্তু ওটাও বলতেছি যে নুনটা মিম হয়ে যাবে, দুটো আমরা বলতেছি। আপনার যেভাবে সহজ হয় ওইটা পড়বেন। তো এই ক্ষেত্রে আমরা নুনটা না রেখে দন্তান্নটা কেন রেখেছি, এটার একটা কারণ আছে, দেখাচ্ছি আপনাদেরকে। কিতাব নাজমুল। মিরাজ ভাই আছেন? মিরাজ ভাই, জি ওস্তাদ, আছি আমি। আপনার কোনো সারা শব্দ পাচ্ছি না আমি। না, আমার এখানে ওই যে আমার রুমমেট কথা বলতেছে, এজন্য মিউট করে রাখছি। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন ওই বিষয়টা, এই যে এটা দেখেন, দেখা যাচ্ছে এটা? জি। আরো বড় করে দিলাম। এখন এই শব্দটা দেখেন, পুরোটা শব্দ দেখেন। খ, প্রথম হচ্ছে খ, খ বি মাদের হরফ, জেরের পর জজমা লাইয়া, খ বি, তারপর আছে রন। পেয়েছেন তানবিন? জি তানবিন জি পেয়েছেন? রন, জি জি রন। তারপর আছে বা, তানবিনের পরে বা আছে, গুণাটা হবে কি হবে না? হবে হবে। এবং তানবিনের পরে বা থাকার কারণে কি বলেছিলাম, 5 নাম্বার রুলস অনুযায়ী দন্তন্যটা ম হয়ে যাবে, ঠিক আছে না? মিম হয়, জি জি, এখন ম যদি হয়ে আমরা যাবে। নুনটাকে মিম বলি, তাহলে বাহ্যিক চোখে এখানে আমরা নুনটা দেখতে পাচ্ছি না, কিন্তু জি রন না। উচ্চারণ করলে রন আমরা এখানে ওকে, মোটামুটি দন্তন্য। দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, রন, র, বুঝছি দন্তন্য, রন। বুঝছি তো এই জন্য আমরা ওইটা বলেছি, কিন্তু ওইটা কিন্তু আমরা বারবার কিন্তু বলছি যে নুনটা মিম হয়ে যাবে। আচ্ছা, বুঝছি উস্তাদ। হবি রন থেকে হয়ে যাবে রম, রটা ঠিক থাকবে। এই যে রন জি। পরে যে নুনটা, দন্ত নটা, ওইটা ওই মিম। তানবিনের জন্য এটা দন্তন্য হচ্ছে, আদারওয়াইজ হ্যাঁ, আমরা নুন এটা হইলে বলছি। তো বুঝছি। আচ্ছা, তানবিনের ভিতরে একটা দন্ত ন লুকাইতে থাকে, এটা আমরা ক্লিয়ার করছিলাম, জি জি আগে জি তো বলেছিলাম এটা। হ্যাঁ, তাহলে ওইটাই হবি, চেঞ্জ হবে। হ্যাঁ ওইটাই চেঞ্জ হবে, ভিতরে যে নুনটা লুকাইতে আছে জি ওইটা। তো এখানে কবি রন, কিন্তু পরবর্তীতে বা থাকার কারণে কবি রন হয়ে যাবে, না কি হবে এটা? রম, খবি রম, খবিরম হ্যাঁ, এবং গুণা হবে হবি রম, রম বাসি বাসি র। আচ্ছা, এখন আমরা একটা একটা শব্দ পড়ি, একজন একজনের কাছ থেকে দেখি তো। ফার্স্ট টাইম হুসাইন আহমদ ভাই পড়েন, একটা হরফ পড়েন ভাইয়া। হ্যাঁ হায়ার প্রনাউন্সিয়েশন আপনি সুন্দর করেন। হ্যাঁ হ্যাঁ, 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 হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ পরে একটা হরফ পড়েন। দি দি দিটা দি কি হরকত নাকি মাত নাকি গুন্না? এটা মাদ হবে। তাহলে লং হচ্ছে না কেন? হ্যাঁ, দি 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 দিটা মা ধরে কি শর্ট সাউন্ড হবে? দি জি না জি দি না, হ্যাঁ, আবার লম্বা হাদি করেন। হাদি হ্যাঁ, হাদি, হাদি, হাদি হাদি হ্যাঁ, হাদি। তারপরে হাদি তারপরে এটা পড়েন, একটা হরফ পড়েন আগে। নরমালি তো সিন সিন আচ্ছা, স্টপ। সিন, জি সিন, কিন্তু পরে বা সিন থাকার কারণে সিনের নটা কি হয়ে যাবে? ম হয়ে যাবে। হাদি ওকে ম হয়ে যাবে। তাহলে সিন থেকে কি হয়ে যাবে? হাদি সিম হ্যাঁ, হাদি, গুণনা করেন। হাদি সিম হাদি সিম মাশাআল্লাহ, আবার পড়েন হাদি সিম 5 টাইমস। হাদি সিম হাদি সিম সাটাকে আরো সফট হাদি করেন, সিম সাটাকে সফট করেন, হাদি সিম আরো আরো সফট। হাদি 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 সিন, সিম হাদি হাদি সিম সিন। হাদি হাদি সিম তারপরে একটা এটা পড়েন, জোড়াটা পড়েন। বা আরো আইনটা কারো কারো করেন। বা, বা বা, বা বা, বা বা। বা হ্যাঁ, আবার বা পড়েন, বারবার বারবার, এখান থেকে। বা 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 এখন একসাথে মিলান, হাদি সিম বা আবার মিলান, হাদি সিম বা
হ্যাঁ, পরে একটা হরফ পড়েন। হাদিসিম বা'দা। দাটা লং হচ্ছে কেন? জি, হরকত। একটু লম্বা হয়েছে। বা'দা হ্যাঁ, বা বা দা 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 বা দা বা দা বা দা বা দা 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 শর্ট সাউন্ড। বা'দা। আবার মিলান। হাদিসিম বা'দা। হ্যাঁ, পরে একটা হরফ পড়েন। হু, হুটা কি হরকত নাকি মাত নাকি গুন্না? হরকত। হরকত কেন? উল্টা উল্টা, পেশে সরি, উল্টা প্লেস। এটা হচ্ছে মাদের হবে, হরকত। মাদের হরকত। মাদ লং হবে, লং করেন। বা'দিহু, সরি, বা দি কেন? বা'দাহু, আগে একটা হরফ বা'দাহু, ক্লিয়ার করেন, একটা হরফ ক্লিয়ার করেন। হু, বা, হু বা, হু, বা দাহু দাহু দা লং করা যাবে না। দাহু বা'দাহু, একসাথে মিলান। হাদিসিম বা'দাহু, গুণাটা শর্ট সাউন্ড শর্ট হচ্ছে কেন? আরো লং করেন। হাদিসিম বা'দাহু, বা দাহু হুটা ক্লিয়ার করেন। বা দাহু হাদিসিম বা'দাহু। আচ্ছা, মাশাআল্লাহ, এই যে সুন্দর হচ্ছে আস্তে আস্তে। এরকম ভাবে প্র্যাকটিস করবো আমরা যখন কোরআনের মধ্যে গিয়ে রেগুলার, তখন দেখবেন আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ বিষয়গুলো। ইনশাআল্লাহ। মিরাজুল ইসলাম ভাই, ভাইয়া এটা পড়েন। পরের শব্দটা প্রথমে একটা হরফ পড়েন। দ আরো মোটা করেন। দ দ সাউন্ড। দ দ দ দ হ্যাঁ, দ মোটা দ সাউন্ড হবে। দ পরে একটা হরফ পড়েন। দ লা লা হ্যাঁ, হরকত নাকি মাত নাকি গুন্না? হরকত মাদ হরকত খারাপ জবর মাদের হরকত। মাদের হ্যাঁ, হরফ মাদের মাদ। হরকত। ডিরেক্ট আমরা মাদ বলতে মাদ। পারি। তাহলে এখন একসাথে হ্যাঁ। মিলান। দ দলা আবার পড়েন। দলা দতটাকে মোটা করে 3 টাইমস পড়েন। দল দলা ওটাকে আরো ফাস্ট করেন। দলা বরে দলা বরে বরে দলা তারপর একটা দলা দলা দলালিম হ্যাঁ দলা লিম। দলালিম হ্যাঁ, পরে পড়েন। বাই আইন বাই উচ্চারণ আইন উচ্চারণ টোটালি হচ্ছে না। আবার বাই বা ই কেন? বাই বা ই ই ই বাই বাঈদ বাঈদ। আবার বাঈদ আইন উচ্চারণ হচ্ছে না ভাইয়া। বাঈদ কেন? বা ই ই ই আই بعيد 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 ضلال بعيد আবার দলালিম বাঈদ আইনটা হচ্ছে না। আচ্ছা, ডিফারেন্ট সাউন্ড আমরা আজকে খুব বেশি ফোকাস করবো ইনশাআল্লাহ। এখন আমরা শর্ট টাইমে শেষ করে দেব এটা। ডিফারেন্ট সাউন্ড গুলো আমাদের আর ভালো শিখতে হবে। আইনটা হচ্ছে না ভাইয়া। আইনের উচ্চারণ জবর উচ্চারণটা আমি দেখছি আপনার মোটামুটি হয়, কিন্তু জেরের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। ওই ওটা সহজ, ওটাও সহজ, এইটা একটু হার্ড একটু হার্ড। ওই আচ্ছা, তারপরে আমাদের হাসি খুশি ভাই, আব্দুল কাদির ভাই। হ্যাঁ, আব্দুল কাদির, সুন্দর নাম। একটা হরফ পড়েন। লা হরকত নাকি মাত নাকি গুন্না? হরকত হরকত শর্ট সাউন্ড লা। তারপর একটা পড়েন। ইউম হ্যাঁ, নুনটা মিম হয়ে যাবে। কেন মিম হবে? বা আছে পরে নুন হ্যাঁ, সাকিনের বা পরে। আছে নুন সাকিনের পরে। আচ্ছা, আরো অন্য কোনো হরফ আসলে এখানে নুনটা কি মিম হবে? জি না, শুধুমাত্র বা। হ্যাঁ, মনে রাখতে হবে। তাহলে এখন পড়েন গুন্না লং টাইম করেন। লায়ুম লায়ুন লায়ুম কি হচ্ছে ভাইয়া? কি পড়তেছেন? লাটটার লং হচ্ছে কেন? গুন্না তো টোটালি হচ্ছে না। লায়ুম হ্যাঁ, আবার লায়ুম
এই তো ঠিক আছে, লায়ুম মাশাআল্লাহ। আবার লায়ুম হুম, লায়ুম পরে একটা বা হরফ পড়েন, বা, পরে বা লায়ুম বা পরে যা যা, এখন তাসদিদ আছে, তাসদিদ নুনের উপর তাসদিদ আছে। জান জান না জান না নুনের উপর তাসদিদ গুণার কয় নাম্বার রুলস? 2 নম্বর 3 নম্বর 1 নম্বর। 1 নাম্বার রুলস কি? নুন বা মিমের উপর তাসদিদ তাহলে গুণনা এখানে জান গুণনাটা হচ্ছে না কেন? লায়ুম বাজান 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 না, নাটা বলেন, না বাজান না জালটাকে সফট করেন, বাজান না, বাজান না আবার পড়েন, বাজান না একসাথে পড়েন। লায়ুম লায়ুম বাজান না মাশাআল্লাহ, তাহলে তো হয়ে যাচ্ছে, ভেরি নাইস। তারপরে মারুফ ভাই, জি হুজুর। আমাদের অহংকারী ভাই, মানে আমার অহংকার, আমাদের অহংকার। আমাদের অহংকার উস্তাদ। আমি ওকে না, ইনশাআল্লাহ হুজুর। আচ্ছা, আপনি কি পড়তে পারবেন? হ্যাঁ, পড়তে পারবো, স্ক্রিন চলে গেছে হুজুর। আচ্ছা, স্ক্রিনে আমি দিচ্ছি, সমস্যা নাই। প্রথমে একটা হরফ পড়েন, আলিফ ই ই, আ ই, ই ই ই, হ্যাঁ ঠিক আছে, ই। তারপরে এটা পড়েন, যা যা জি জি, জি, হ্যাঁ জি। জি তাহলে হ্যাঁ জি। যেটা, তাহলে এটা জিম জিম হবে না, জিম হ্যাঁ, জিম হয়ে যাবে, নুন জিম সাকিন, বা হ্যাঁ, বা, পরে সা সি সরি সা হ্যাঁ সা 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 হ্যাঁ। তাহলে এখন একত্রে পড়েন তো দেখি, মাশাআল্লাহ। ইজিম সরি ইজিম বাআসা। এই যে ওইগুলো তো হরকত, এগুলো লং হয়ে যাচ্ছে, তারপরে জালটা আবার হ্যাঁ জিম সরি হয়ে সরি হ্যাঁ যাচ্ছে। এগুলো হ্যাঁ হ্যাঁ ইজিম হ্যাঁ সরি জিম না তো, ইজিম ইজিম বাআসা বাআসা জালটা বাআসা জালটা জিম হয়ে যাচ্ছে, জালটার সফট, ই জিম, 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 ইজিম 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 বাআসা হ্যাঁ, বা আচ্ছা, এই তো মাসের হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন থেকে ইজিম রেগুলার ক্লাস করলে বাআসা ঠিক হয়ে যাবে, এটা ইনশাআল্লাহ। সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ইজিম বাআসা আপনি তো ক্লাসই করেন নাই টোটালি, অনেক ক্লাস মিস করেছেন, প্রথম দিক দিয়ে ক্লাস মিস জি করেছেন, তিনটা আবার আবার সবচেয়ে বেশি ক্লাস মিস করেছেন আপনি। পুরো রেকর্ড আমার রেকর্ড খারাপ, ক্লাসের রেকর্ড খারাপ আমার। আচ্ছা, তারপর বাকি আছে আমাদের নাজমুল ইসলাম ভাই। জি উস্তাদ। ভাইয়া এটা আপনার পড়েন তো দেখি, প্রথম হরফটা পড়েন, বি বি পরেরটা পড়েন, জা যা, বিজাম বিজাম হ্যাঁ, গুণনাটা হচ্ছে না, গুণনা করেন, বিজাম পরের পড়েন, বিজাম পরে বিহিম আবার পড়েন, বিজাম বিহিম আরো লং, বিজাম গুণনাটা লং টাইম করেন, জালটাকে সফট করেন, বিহিম জালটা আরো পাতলা করেন, বিজাম বিজাম বিহিম, বিহিম হ্যাঁ, বিজাম জাম, বিহিম জালটা আরো সফট, বিজাম, জাম, জাম, বিজাম, একদম বিজাম বিজাম বিহিম জিবার আগা থেকে যেহেতু চলে বিজাম আসবে, বিজাম বিহিম, বিজাম বিহিম মাশাআল্লাহ। আচ্ছা, পারো। হ্যাঁ, আমাদের এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আমাদের গুনার বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন? জি উস্তাদ। জি, মাশাআল্লাহ, কঠিন না সহজ? রুলসটা ঢুকতেছে কিন্তু থাকবে কতক্ষণ সেটাই তো প্রশ্ন। হ্যাঁ এটা থাকবে মজা লাগছে কতক্ষণ? আচ্ছা, আজকে, আমাকে বলেন চেঞ্জ তো, হয়েছে। আহ দৈনিক কতবার আপনার আব্বু আম্মু দুনিয়াতে আছে? আম্মু আছে, আব্বু নেই। আম্মু আছে। আল্লাহ আপনার আব্বুকে জান্নাতবাসী করুন, আম্মুকে নেক হায়াত দান করুন। আমিন। আপনার আম্মুর কথা দৈনিক কতবার মনে হয়? অনেকবার। আপনার কাছে আছে না দূরে আছে? দূরে। কেন মনে হয়? মনে হওয়ার পেছনে কারণটা কি? সবসময় যে মিস করি, সবসময় যে ভালোবাসি, এজন্য। এজন্য? জি। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি ছোটকালে আপনার
জন্মের সময় আপনার আম্মু মারা যেত, তাহলে? এত বেশি মিস করতাম না, এত বেশি হ্যাঁ, কেন? বুঝতাম না, চিনতাম না। বিষয়টা হচ্ছে এখানে। টান থাকতো না ওস্তাদ, টান। এই বিষয়টা হচ্ছে এখানে। এটা হচ্ছে প্র্যাকটিস। আপনার আম্মুকে প্র্যাকটিস করেছেন। এর আগে আমি একটা কথা বলেছিলাম যে আমার একটা ক্লাসমেট ছিল। তার দাদা কোনটা নানা কোনটা সে বলতে পারে না। কোনটা দাদা কোনটা নানা সেটা এলোমেলো করে ফেলে, বলতে পারে না। কারণটা হচ্ছে ছোটকালে সে নানাকেও পায় না, দাদাকেও পায় নাই। এই জন্য। তো এখন সেটা প্র্যাকটিস করতে পারে নাই, কখনো ডাকতে পারে নাই। সামনাসামনি দেখতো, প্র্যাকটিস করতো, তাহলে এটা সারা জীবন মনে থাকতো। তো বিষয়টা হচ্ছে এখানে আমাদের প্র্যাকটিসের উপর। কতক্ষণ মনে থাকবে বিষয়টা হচ্ছে প্র্যাকটিসের উপর টোটালি। আচ্ছা, ৫ নাম্বার রুলসটা এখন দেখে একটু পড়েন। আপনাদেরকে আমি ৩ মিনিট সময় দিলাম। দেখে এটা করেন, মেমোরাইজ করেন। গুন্নার হরফ শুধু নুন সাকিন বা সহজ। তানবিনের পরে গুন্না। প্রয়োজনে এক্সাম্পল গুলো দেখে আপনি পড়েন, আরো বেশি সহজ। কঠিন মনে হবে না। নুন সাকিনের পরে বা আসলে নুনটা মিম হয়ে যাবে। নুন সাকিনের পরে নুন সাকিন ওর তানবিনের পরে বা আসলে নুনটা মিম হয়ে যাবে বা দন্তনটা ম হয়ে যাবে। হ্যাঁ, এখন পড়েন। গুন্নার হরফ শুধু বা আসলে ম হয়ে যাবে, নুন সাকিন তো তানবিনের পরে গুন্নার হরফ শুধু বা আসলে ম হয়ে যাবে, শুধু ম হয়ে যাবে, শুধু নটাই ম হবে। জামবিন, জামমিন, জামবিন, 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 জামবিন। নুন সাকিনের অথবা তানবিনের পরে নুন সাকিন অথবা শুধু না মাত্র সবাই পড়েন, উচ্চ আওয়াজে পড়েন। উচ্চ আওয়াজে বলে বেশি মনে থাকবে। নুন সাকিনের পরে হরফ নয়ের জায়গায় নয়, এর জায়গায় মিম, এর জায়গায় মিম। আসলে আসলে নতুন ধর্ম হয়ে যাবে, পরিপূর্ণ আসলে অথবা তানবিনের পরে গুন্না হয়ে অথবা হয়ে যাবে। তানবিনের পরে গুন্নার হরফ শুধুমাত্র বা আসলে সাকিন অথবা তানবিনের পরে গুন্নার হরফ শুধুমাত্র বা আসলে হয়ে যাবে। নুন সাকিনের হরফ শুধুমাত্র বা আসলে জন্য নুন সাকিন অথবা তানবিনের পরে ৮টি হরফ আসলে গুন্না হবে না। বাকি নুন সাকিন অথবা তানবিনের পরে গুন্নার হরফ শুধুমাত্র বা আসলে নুনটা মিম হয়ে যাবে, নুনটা মিম হয়ে যাবে। فأنبتنا 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 হচ্ছে, মেমোরি হচ্ছে। فأنبتنا জি, কতক্ষণ মনে থাকবে? ইনশাআল্লাহ। কালকে বোঝার কথা না, না আরো থাকবে, আরো বেশি থাকবে। জি, ইনশাআল্লাহ। নুন সাকিন অথবা তানবিনের পরে ৮টি হরফ আসলে গুন্না হবে না, আর বা আসলে মনে থাকবে। তানবিনের পরে গুন্না হবে শুধুমাত্র বা আসলে এটা আমাদের আজকে পর্যন্ত যে মেমোরাইজ, এটা বিষয়টা এরকম শেষ না। আমাকে একটু বলেন তো, আপনারা বাসায় লাস্ট কখন পিছনের রুলস গুলো পড়েছেন? হরকত, তানবিন, জজম, মাদ, তাসদীদ এগুলো লাস্ট কখন পড়েছেন? লাস্ট ক্লাসে আজকে ক্লাসের আগে একবার পড়েছি জানাব। পড়েছিলেন? হ্যাঁ। আগামী ৩ মাস পর্যন্ত পিছনে এই হাতে গোনা যে ৫-৭টা রুলস প্রতিদিন একবার করে হলে পড়বেন। ঘুমানোর আগে ৫ মিনিট দেখলে এনাফ। ৫ মিনিটের বেশি সময় লাগবে না এই রুলস গুলো শুধু দেখার জন্য। এর জন্য আমরা প্রথম থেকে একটা কথা বলেছি যে একটা পৃষ্ঠার মধ্যে শুধু রুলস গুলো নোট করবেন, শুধু রুলস গুলো, আর কিছু না। আপনারা এই কাজটা করবেন, ঠিক আছে? 10 বাজে, আরো 20 মিনিট সময় আছে। তাহলে আমরা 20 মিনিট সময় ডিফারেন্ট সাউন্ড গুলোর উপরে আমরা একটু ফোকাস করব বেশি। আগামী ক্লাসে আমরা গুণা শেষ করে ফেলবো।
ওয়াকফটাও আমরা মোটামুটি শেষ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে। তারপর থেকে আমাদের আমরা শুধু 4 নাম্বার রুলস রয়েছে, তাই না উস্তাদ? 4 নম্বর রুলসটা আমরা এখান থেকে শিখবো না। 4 নম্বর রুলসটা শিখে ফেলেছি, ইতিমধ্যে শিখে ফেলেছি, কিন্তু এটা কৌশলগত শিখেছি, ঠিক আছে? এটা আমরা আগামী ক্লাসে বলবো তো কিভাবে শিখে ফেলেছি। এখনই শেষ করে দেবো এটা? শেষ করে দেন উস্তাদ, তাইলে ওইটা প্র্যাকটিস করতে হবে। শিখে ফেলেছি, আমরা শুধু একটু কথা বললেই শেষ। শেষ করে শিখে ফেলেছি। বিষয়টা হচ্ছে আমরা একটু আগে কি দেখিয়েছি যে নুন সাকিনাত তানবিনের পরে গুণনা হলে যদি হরফে তাসদিদ একটা ক্ষেত্রে তাসদিদ আছে আর একটা ক্ষেত্রে তাসদিদ নাই, যেরকম যে এখানে তাসদিদ আছে, গুণনা হবে, ওয়াওয়ের উপর তাসদিদ আছে, তানবিনের পর তা আছে, গুণনা হবে কিন্তু তাসদিদ নাই। বিষয়টা বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এটা আমরা একটু আগে বেশি প্র্যাকটিস করেছিলাম। এইটা রহস্যটা হচ্ছে 4 নম্বর রুলস। তো ওই রুলসটা না পড়ে আমরা সহজে এখানে এই বিষয়টা আমরা বলে দিই। যদি তানবিনের পরে অথবা নুন সাকিনের পরে গুণনা হয় এবং গুণনার হরফে তাসদিদ হয়, তাহলে সেটা নরমাল গুণনা। বলেন, নুন সাকিন অথবা তানবিনের পরে গুণনা হলে, গুণনার হরফ থাকলে যদি ওইটার উপর তাসদিদ হয়, তাহলে সেটা নরমাল গুণনা। তাসদিদকে আমরা 1 নম্বর গুণনার মতো ধরবো, ধরে রাখবো। যেরকম লিউ, লাম ওয়াও জের লিউ ধরে রাখবো, লিউয়া লিউয়া। আর যদি তাসদিদ না হয়, আর যদি তাসদিদ না হয়, আবার বুঝেন, যদি তাসদিদ হয় তাহলে নরমাল গুণনা। যদি তাসদিদ না হয়, পরবর্তী হরফে তাসদিদ না হয়, গুণনা হবে কিন্তু তাসদিদ নাই, তাহলে সেখানে বাদুইজের কি বিন, বাদুইজের বিন, বড় শিকার বি, বাংলা দিয়ে বুঝাই বিন। তাহলে এই ক্ষেত্রে এই যে দন্তন্যটা সেটা অনুস্বর হয়ে যাবে, বিন থেকে হয়ে যাবে বি অনুস্বর, বিং বিং। প্রত্যেকটা ক্ষেত্রে এটা, প্রতিটা ক্ষেত্রে তাসদিদ না থাকলে অনুস্বরের মতো। তবে অনুস্বর যেরকম গাঢ় সাউন্ড, ওই গাঢ় সাউন্ডটা হবে না, শুধু একটু পাতলা সাউন্ড হবে। যেখানে লেখা আছে এটা, এই যে দন্তন্য অনুস্বর হয়ে যাবে, তবে আওয়াজ পাতলা হবে। এখানে একটু কঠিন আছে, এটা একটু কঠিন আছে, এটাকে আমরা একটু সহজ করে দিয়েছি। তাসদিদটা মনে রাখলে শেষ। এখানে 5টা হরফ আছে, আর ওইখানে 5টা হরফের দরকার নেই, কারণ এই 5টা হরফ আসলে অবশ্যই তাসদিদ থাকবে, অবশ্যই তাসদিদ থাকবে। তো আমরা এক কথায় বলতে পারি যে তাসদিদ থাকলে ঠিক আছে না বিষয়টা? তাইলে এই হরফটা মনে রাখার দরকার নাই উস্তাদ? না 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 না, এই নুন সাকিন অথবা তানবিনের পরে এই 4টা হরফ আসলে নরমাল গুণনা। এই 4টা হরফ ছাড়া অন্য কোনো হরফ আসলে দন্তন্য অনুস্বর হয়ে যাবে। তো ওইটা আমাদের আর হরফ মনে রাখার কোনো প্রয়োজন নেই। বাস এই 4টা হরফের মধ্যে অবশ্যই তাসদিদ থাকবে, অবশ্যই। তাহলে তাসদিদ আমরা বললেই পারি। আর বাকি যেগুলো ওইগুলোর ক্ষেত্রে তাসদিদ আসবেই না, সেটা সহজ হিসেবে আমাদের। দন্তন্যটা অনুস্বর হয়ে যাবে, তবে আওয়াজ পাতলা হবে, আওয়াজ অনুস্বরের মধ্যে গাঢ় হবে না। এখন আমরা প্র্যাকটিস করি, তাহলে আমাদের শেষ আজকে। উস্তাদ যেটা লিখে ফেলি, লিখে ফেলেন। নুন সাকিন অথবা তানবিনের পরে গুণনার হরফে তাসদিদ আসলে নরমাল গুণনা, তাসদিদ না থাকলে দন্তন্যটা অনুস্বরের মতো হয়ে যাবে। দন্তন্যটা আমরা কোথায় পেয়েছি? ওই যে তানবিনের ভিতরে দন্তন্য আছে, বাদুইজের বিন, নরসিকার বি, দন্তন্য বিন। আবার এই যে নুন সাকিন মিম নুনজের মিন, নুন মানেই তো দন্তন্য মিন। তো এই নুনটা অনুস্বরে কনভার্ট হয়ে যাবে, এখানে এই বিনটা অনুস্বরে কনভার্ট হয়ে যাবে, বিং আং বাং টাং ছাং, এরকম। আচ্ছা, এই রুলসটা বুঝেন নাকি? নোট করেন আর বলেন। জনাব, আমি এটা তো মিং হবে, কিন্তু যদি তাসদিদ কি এটা কি বলে, তাসদিদ থাকে, যদি তাসদিদ থাকতে কি চেঞ্জ হয়ে কি রকম সাউন্ডটা হবে? মিন নরমাল হবে? না না, তাসদিদ থাকলে তাসদিদ তো ধরতে হয়, ধরবো, ধরে রাখবো, কোনো গুণার আর কোনো কিছু নেই, শুধু ধরবো, ধরে রাখবো। যেরকম এখানে লাম ওয়াউজের কি লিউ, ঠিক না? লিউ না, লিউ, লিউ, এই লিউটাকে ধরে রাখবো, মানে লিউ ধরবো, ধরে রাখবো, শেষ। 1 নম্বর রুলসের মতো নরমাল গুণ না, মানে 1 নম্বর রুলসের মতো ধরবো, ধরে রাখবো। যেরকম এই যে এখানে দেখেন, তানবিনের পরে মিম আছে,
ধরবো ধরে রাখবো। তুম। তুম। হ্যাঁ, আমরা আরো দেখি তো, এটার উপরে প্র্যাকটিস দেখি আমরা। এই যে এইটাও, এই যে এটা তাসদিদ দেখুন। না থাকলে ওই জায়গায় দন্তের নর জায়গায় ম হয়ে অনুস্বর যাবে, হয়ে তাই যাবে। না উস্তাদ? অনুস্বর ম কেন? অনুষ্কার অনুস্বর হবে। মত হবে বায়ের ক্ষেত্রে, বা থাকলে। আচ্ছা, এই যে একটা বা দেখেন থাকলে পেয়েছি আমরা। তানবিন আছে, তানবিনের পরে ইয়া আছে, গুণাটা হবে কি হবে না? হবে। হবে। এবং ইয়ার উপরে কি হবে, আছে? তাসদিদ আছে। তাসদিদ আছে। তাসদিদ আছে, তার মানে নরমাল গুণ না। তাহলে এখানে মিমটা কাকে ধরবে, ইয়াকে ধরবো? না না মাই ভাইয়া, সরি। এখানে তো নুনটা পড়া যাবে না, জজমের পরে তাসদিদ আসলে জজম পড়া যায় না, বলেন। আচ্ছা, জজম এটা লিখে রাখেন, পড়া। জজমটা পড়া যায় না, জজম সাইলেন্ট থাকবে, তাসদিদ কে পড়বো। তাহলে এখানে মিম দিয়ে ইয়াটাকে পড়বো, কিন্তু গুণার রুলস ঠিক থাকবে। মাই মাইয়া ইয়া, মাই 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 ধরে রাখবো, মাইয়া। এই যে এখানে মাই, মাইয়ো। বিষয়টা ক্লিয়ার? আর ওইটা অনুষ্কার যে জায়গায় হবে ওইটার একবার উদাহরণ দেখান উস্তাদ। এই যে এখানে দেখেন, এই যে এটা দেখেন, এক্সাম্পলের অভাব নাই, শত যে শত এই জায়গায় তো তানবিন আছে, তাই না? তো তানবিন আছে, পরেরটা কাফ আছে, গুণাটা হবে কি হবে না? প্রথমে গুণাটা হবে, ঠিক আছে না? হামজা আইন হবে। প্রথম আমরা ফাইন্ড আউট করবো গুণাটা হচ্ছে কি হচ্ছে না। এখন হবে। কাফের উপর তাসদিদ আছে, না। তার মানে না। অনুস্বর হয়ে যাবে। তাহলে এখানে অনুস্বর হবে। তাহলে র দুই জবর কি? রন না? আইরাম। র দুই জবর রং রন, আইরং। একটু হয়ে যাবে রং। খয় খাইরং। রন কাসির। হ্যাঁ, খয় রন, বাহ্যিক চোখে রং, হয় রং কাসিরন। কাসি র। ওই যে ওয়াকফের নিয়মটা, দুই জবর আসলে এক জবর বাদ যাবে, এক জবর জি লম্বা ওয়াকফ করে। এক জবর বাদ চলে যাবে। আপনার তো জানার কথা, ভুল করছেন কেন? কিতাব পড়লাই মিয়া পারো না রোজ ইয়ে করতে। আচ্ছা, ওইটা ওয়াকফের ক্ষেত্রে শিখবো আমরা। তাহলে আমরা নতুন নিয়ম অনেকগুলো সব শেষ। আগামী একদিন আমরা কোন নিয়ম শিখবো না, তাহলে ওয়াকফটাও আমরা একদিন পরে শিখবো। এগুলোর উপর আরো প্র্যাকটিস করে নিব। ইনশাআল্লাহ। গুণের উপরে আমরা মাস্টার ক্লাস করবো ইনশাআল্লাহ। গুন্না শেষ তাইলে সমস্ত গুণাগুলো নিয়ে আমরা টানা কয়েকদিন পর্যন্ত আলাদা ক্লাস করতে হবে। আমরা নরমালি প্রত্যেকটা নিয়ম প্রতিটি ক্লাসে আলোচনা করে থাকি, এর জন্য সহজ হবে। আর আবার যখন আমরা একদম ভেঙে ভেঙে প্র্যাকটিস করবো, তখন তো আমরা একদম প্রতিটা নিয়ম বলে বলে আমরা প্র্যাকটিস করবো। এমন ভাবে আমরা প্র্যাকটিস করবো যেন রুলস গুলো ভুল না হয়। আচ্ছা, নোট করা শেষ? নোট করা কি শেষ এটা? জি। আচ্ছা, এটাকে আমরা গুণের 5 নাম্বার রুলসে ধরতে পারি। আচ্ছা, 5 নাম্বারটাকে 4 নাম্বার নিয়ে যেতে পারি আমরা। 5 নাম্বারটাকে 4 নাম্বার নিয়ে যাবো, এটাকে 5 নাম্বার বানিয়ে ফেলবো আমরা। যে নুন সাকিন আর তানবিনের পরে গুণের হরফে তাসদিদ হলে নরমাল গুণনা, তাসদিদকে ধরবো, ধরে রাখবো। তাসদিদ না থাকলে দন্তনটা কোন স্বর বানিয়ে ফেলবো, বাস শেষ। গুণের উপর আমরা আরো দু একটা দিন আলোচনা করব। আচ্ছা, বলেন হরকত কাকে বলে? এক জবর এক জবর এক জের এক পেশ কে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে করতে হয়। তাড়াতাড়ি করে নিতে হয়। জবরের উচ্চারণ বাংলা কিসের মতো হবে? আকার আকার। আকার, সইকার, উকার। কয়টা হরফের মধ্যে আকার সাউন্ড আসবে না? 8টা। 8টা হরফের মধ্যে আসবে না? অর সরে অ, ও, ও ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে এটার পরে হচ্ছে আপনার হরকতের পর তানবিন। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশ তানবিন বলে। তানবিন হচ্ছে হরকতের সাথে হরকতের মধ্যে দন্তন্য। করিয়া করিতে হয়, সাথে দন্তন্য যুক্ত হয়। মাশাআল্লাহ। জজম কাকে বলে? হরফের উপর গুণ চিহ্ন বা হরফের উপর গুণ বা বাঁকা চিহ্নকে বাঁকা চিহ্নকে হরফ জজম বলে। জজম বলে। ভুল বা বাঁকা চিহ্ন। জজমানা হরফটা তানবিনের হরকতের সঙ্গে এক হচ্ছে একবার পড়া যায়। মাশাআল্লাহ। এবং তার নিজের হরফ। তাসদিদ কাকে বলে? তাসদিদ হরফের উপর 3 দাঁতওয়ালা হরফের উপরে চিহ্নকে 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। দুইবার পড়া যায়। প্রথমবার তার ডান দিকে অর্থ, হরফের উপর দ্বিতীয়বার তার মাদের হরফ কয়টি? 3টি। মাদের হরফ 3টি। কি কি? জবরের বাম জবরের বাম পাশে বাম পাশে পাশে জেরের বাম জেরের বাম পাশে যজমালা
পেশের বাম পাশে যজম বলা ওয়াও। ওয়াও পেশের বাম পাশে। থাকলে লম্বা করে পড়িতে হবে। তাহলে আমরা এই বিষয়গুলোর উপরে আগামী ক্লাসে আবার বিস্তারিত সমস্ত বিষয়গুলোর উপর আলোচনা করব ইনশাআল্লাহ। পিছনের রুলস গুলো আপনারা বাসায় এভরিডে পড়বেন। এই রুলস গুলি বারবার পড়বেন। এই হাতে কোনো কয়েকটা রুলস 5 মিনিট 10 মিনিট সময় বেশি লাগবে না রুলস গুলো পড়লে। 10 মিনিট বেশি লাগবে বলেন তো? জি। লাগার কথা আমার মনে হয় না, যে কখনো সম্ভব না এটা। 10 মিনিটের উপরে এই রুলস গুলো পড়তে লাগবে না আপনার, যদি একসাথে নোট করে থাকে। একসাথে দেখবেন ওগুলো, দেখি আমরা ডিফারেন্ট সাউন্ড। তারপর আমরা কোরআনের প্র্যাকটিসে চলে যাবো ইনশাআল্লাহ আগামী দুটা ক্লাস পর থেকেই। আচ্ছা মিরাজ ভাই এটা পড়েন, জি। জবরজের পেজ দিয়ে পড়েন। আ ই ও। দ্বিতীয়টা আ ই ও। কোনটা পড়তেছেন? আ দ্বিতীয়টা আরো গাঢ় করেন। আ আ ই উ। আবার পড়েন। আ ই ও। আপনার তো আগে তো ভালো ছিল মনে হয় আমার কাছে। আরো আরো গাঢ় করেন। আ আ আ আ হ্যাঁ আ আ আ আ হ্যাঁ আ। আবার পড়েন। আ হ্যাঁ ই উ। ই ও। আবার ই ও। হ্যাঁ আবার পড়েন। আ হুম আ হুম ই ও। ই না ই ই ই ই আ ই উ আ ই উ। আবার পড়েন। আ ই ও। আগে তো একটু আ কিছুটা হচ্ছে মনে করেন। আ মাশাআল্লাহ পড়েন। ই ই ও। এই তো অনেকটা হচ্ছে। এভাবে প্র্যাকটিস করলে হয়ে যাবে আ ইনশাআল্লাহ। পড়তে থাকবেন। আমাকে আগামী ক্লাস পর্যন্ত কমপক্ষে 5 বার ভয়েস করে শোনাবেন। 5 বার আইনটা। ইনশাআল্লাহ। ই উ প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আমাকে শোনাবেন, আমি শুনবো। শুনে আবার ভয়েস করে আমি বলে দেব ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ। আব্দুল কাদির ভাই পড়েন তো এটা। আ ই উ আ আপনার মনে হয় ঠিক আছে। ই উ। তারপরে পড়েন হোসেন আহমদ ভাই। আ ই উ। হ্যাঁ আপনারও মোটামুটি আছে, কিন্তু প্র্যাকটিস কম হচ্ছে এগুলোর উপরে, যেটা বুঝতে পারছি। মোটামুটি ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস কম হচ্ছে। প্র্যাকটিস আর বেশি করতে হবে, তারপর আর বেশি ক্লিয়ার হবে এটা। ই উ। মারুফ ভাই পড়েন। আ ই উ। আপনার যে পেজ ঠিক আছে, জবর দিয়ে আবার বলেন। আ আ হ্যাঁ মাশাআল্লাহ মোটামুটি ঠিক আছে। ই ই উ উ ই উ ঠিক আছে। মাশাআল্লাহ। নাজমুল ইসলাম ভাই পড়েন। আ ই উ। হচ্ছে না তো ভাইয়া, আবার কারো করেন আরো। আ ই উ। ই না ই ই ই আ আ ই উ আ ই উ পড়েন। আ ই আরো গারো আ আ আ আর ভিতর আ থেকে আওয়াজটা নিয়ে আসেন। আ আ হ্যাঁ আ আ ই আ আ ই উ আ ই উ ই ভিতর থেকে উ। আওয়াজটা। আচ্ছা আপনারও একটু সমস্যা মনে হচ্ছে। মিরাজুল ইসলাম ভাই, নাজমুল ইসলাম ভাই দুজন আমাকে ভয়েস করে শোনাবেন এটা। তারপরে পড়েন নাই কেউ আছেন? তাহলে একটা হরফে আগামী ক্লাস পর্যন্ত পড়বেন আবারও। এই একটা হরফ আগে আমরা পড়েছিলাম, কিন্তু প্র্যাকটিস এগুলোর প্রতি মনে হয় আপনাদের কম হচ্ছে প্র্যাকটিস গুলো। এটার পিডিএফটা কি আছে আপনাদের কাছে? এই পিডিএফটা কি আছে? জি আছে। সবগুলো পিডিএফ আপনারা যে কাজটা করবেন, প্রয়োজনে গুগল ড্রাইভ করে রাখবেন।
এগুলো তো অনেক নিচে হারিয়ে যাবে, নিচে পড়ে যাবে। এই জন্য প্রয়োজনে এটাকে গুগল ড্রাইভ করে রেখে দিবেন, তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে হলেও ওটা কাজে লাগবে। আবার আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, যেহেতু মিরাজ ভাইয়ের কাছে আছে, আপাতত গ্রুপে দিয়ে দিচ্ছি, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। যাচ্ছে না কেন? জিহ্বাটা নিচে বসে যাবে, জিহ্বা নিচে বসে যাবে। হা করব, গলার একদম ভিতর থেকে শুধু সাউন্ডটা আসবে, আ আ আ আই ও আ আই ও আ আই ও। এটা আপাতত বলবেন, তারপর আমরা সামনের দিকে আবার এগুলো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এখন থেকে একটু কন্টিনিউটি করার চেষ্টা করবো, যেহেতু আমাদের নিয়মগুলো প্রায় শেষ। কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি না জনাব। কি কি প্রশ্ন আছে?